জালালউদ্দিন দাঁড়িয়ে আছে, পাগলায় কালিমা কয়লা, সুবহানাল্লাহ বলবেন না? লা কইতেই পাগলা নাই, কলব রুহু সের কফি আকফা নফস, 6টা লতিফা যাদের জারি আছে, 6টা লতিফা জিকির করতে করতে যারা বাবাজিরা আমার জিন্দা করে লাইছে, কলবের জিকির আছে, রুহের জিকির আছে, শেরের জিকির আছে, আকফার জিকির আছে, নফসের জিকির আছে, কফির জিকির আছে। শুধু খালি মুখে আল্লাহ আল্লাহ বললে জিকির জারি হবে না, লা ইলাহা ইল্লাল্লাহ জবানে বললে হবে না। এই জিকিরের জন্য যারা যারা আপন আপন পীর মুর্শিদরে কাবা বানায়া জিকিরের জন্য বাবাজিরা আমার জিকির করতে হবে বন্ধু, তার কাছ থেকে সবকগুলি আদায় করতে হবে। বায়াত হইলাম কথা ঠিক, কিন্তু সবকের দাঁড় না, তালিম তাওয়াজ্জু নেই না, এটা করলে আর হবে না। কারণ তরিকতের জগৎটাই হইল আমলের জগৎ, সাধনার জগৎ, কথা কোনটি কি না? মনে করছি শুধু খালি বায়াত হইলাম, অমুক দরবারে বাজান বাজান ডাকি, বছরে ওরস আসলে টাকা দেয়, হাদিয়া দেই, এইটাই মনে হয় তরিকতের কাজ শেষ। বছরে একটা প্রোগ্রাম করি, মাঝে মধ্যে মিলাদ পড়ি, এইটারে তরিকত কই না। তরিকত হইল নিজের দেহটারে তরিকতের সঙ্গে মিশাইয়া দেওয়া। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যিনি নিজকে নিজে চিনেছেন তিনি আল্লাহকে চিনেছে। সুবহানাল্লাহ। বন্ধুরে কেমন নবীর পাগল আমি হইলাম, কেমন নবীর আশেক আপনি হইলেন, কেমন নবীর প্রেমে আপনারা বিভোর হইলেন। বাবাজিরা আমার, যেই রহমাতাল লিল আলামিন হাসরের কঠিন নিদান কালে, ও বন্ধু 120টা কাতার হইব, এর মধ্যে 80টা কাতার থাকবো আমার নবীর পক্ষে। সুবহানাল্লাহ। আরো জোরে খন, আরো জোরে খন। 80 কাতার আমার নবীর দলের পক্ষে থাকবে। বাবাজিরা রহমাতাল লিল আলামিন হাসরের কঠিন নিদানকালে সর্বপ্রথম সুপারিশ করবে, এর মধ্যে বাবাজিরা আমার ওলিয়া উলিয়ারা করবে, এরপরে শহীদগণ যারা তারা করবে। 120টা কাতারের মধ্যে 80টা কাতার আমার নবীর পক্ষে থাকবে। বন্ধুরে গুনাহগার উম্মতের গুনাহগুলি বন্ধু আমার নবী রহমাতাল লিল আলামিন মাকামে মাহমুদে জাহান্নামের গেটের সামনে সেজদা দিয়া বলবে, রব্বি হাবলি উম্মতি। আল্লাহ গো, আজকে গুনাহগার পাপী বান্দারা হাহাকার করতেছে, 12টা মতান্তরে 16টা সূর্যের ফোকাস নিচের দিকে ঝুলে গেছে, আধ হাত উপরে সূর্য, থামা বরণ মাঠ হয়ে গেছে, আমার উম্মতের উপায় কি? আল্লাহু আকবার। নবী একজন আশিক, নাম হইল আব্দুল উজ্জা। তার তো বাবা নাই, ছোটবেলা বাবা মারা গেল, তার মায়ের কাছে লালন পালন হচ্ছে। মা হঠাৎ করে একদিন ডাক দেয়, কয় আব্দুল উজ্জা তোমার তো বাবা নাই? কয় হ্যাঁ। এই আব্দুল উজ্জার চাচা আছে বাবাজিরা আমার, আব্দুল উজ্জার বাবা তো চলে গেছে, তার মা কয় এই সন্তানটারে তার চাচার কাছে দিয়ে দেই, লালন পালন করুক। মা নিয়ে গেছে, কয় আপনি তো আব্দুল উজ্জার চাচা? কয় হ্যাঁ। কয় তারা আপনি লালন পালন করেন, আপনার কাছেই থাকবে, বরণ পোষণ করবেন, আমার দ্বারা সম্ভব না, তার বাবা নাই। বাতিজারা তো আর ফালাইয়া দেওয়া যায় না। ইহনে না বাবাজিরা আমার বরণ পোষণের নাম দিয়া এতিমের মাল বরণ করে বক্ষণ করে, কথা কোন ঠিক না? আরো জোরে কোন ঠিক না? ইহনের জমানার পরিস্থিতি হইল এতিমরা ভরণ পোষণ করে, এইগুলি দিয়া বাবাজিরা আমার সম্পদ নিজের নামে রেজিস্ট্রি করে নিয়ে আয়া পরে। কোন আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? জমি নিয়া মামলা, জাগা নিয়া মামলা, বাড়ি নিয়া মামলা, বাবাজিরা কত কিছু নিয়া মামলা। মামলার কোর্ট কাছারির মধ্যে গেলে মামলার কোনো অভাব নাই, ঝগড়ার কোনো শেষ নাই। বর্তমান জামানা বাবাজিরা বড় কঠিন জামানা চলছে রে বন্ধু। আব্দুল উজ্জার মা তার চাচার কাছে দিয়া দিল। বাবাজিরা আমার ছোট থেকে বড় হইল, 10-12 বছরের বয়স হইছে, চাচা গোসল করায়, তার আপন চাচাই খাবার দাবার খাওয়ায়। হঠাৎ করে একদিন কয়, কাকা কত খাবার আপনার সাথে খাইছি, আজকে তো নাস্তা খাওয়ার জন্য বইলাম, আমার একটা কথা মনে হইছে। কয় কি কথা? কয় লোকের মুখে শুনি মক্কা নগরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে একজন মনীষীর নাম মুবারক শুনি গো। ও কাকা সত্যি কইরা কোন বাতের খাবার প্লেট আমরা সামনে, আপনার সামনে, কথা দেন কাকা তিনি কেমন? জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। এই কথা বলতি তার আপন চাচা বাবাজিরা আমার আব্দুল উজ্জার চাচা প্লেটের বাবাজিরা আমার ধাক্কা দিয়া সরায়া কয়, রে হে আব্দুল উজ্জা, তার মতো ভালো পৃথিবীর জমিনে আর কেহ নাই।
আমার নবীর মতো ভালো পৃথিবীতে আর কেহ, আরো জোরে বলুন না, ভালো পৃথিবীতে আর কেহ। বাবাজিরা আমার এই কথা বলার পরে আব্দুল্লাহ কয় কাকা, আব্দুলুজ্জাহ নবীর কাছে যাওয়ার পরে তার নাম রাখলো আব্দুল্লাহ। বাবাজিরা আমার এই জন্য আব্দুল্লাহ নিয়েই বলতেছি। ডাক দিয়া কয় কাকা গো, যেই নবীকে মানলে, যেই নবীর প্রশংসা আপনি করলেন, তার মতো ভালো কেউ নাই। কথা দিলাম কাকা জীবন যাবে, এরপরেও নবীর প্রতি ভালোবাসা এক কদম, 1 ইঞ্চি পরিমাণ কমবে না। নবী গো ডাক দে কয় কাকা, এই নবীর প্রতি আমি না দেইকা তার প্রতি ঈমান আনলাম। সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। ও মদিনার মাটি রে, তুই যে বড় কাঠি রে, হায় হায় ও মদিনা বড় কাঠি রে, শুধু মোর নবীর কারণে, কন্যা শুধু মোর নবীর কারণে, কন্যা ও মদিনার মাটি এ, তুই যে বড় কাঠি রে, হায় হায় ও মদিনার মাটি এ, তুই যে বড় কাঠি রে, আমার নবীর কারো। সেই মাটি তো মাটি নয়, শোনো তাহার পরিচয় বাবা, সেই মাটি যার গলাই রে রোগ বালাই তা কিনারে, আমার নবীর কারণে। কথা কোন ঠিক না? একজন বাবাজিরা আমার হিন্দু ঘরের জন্ম, কাফেরের ঘরে জন্ম। আব্দুলুজ্জাহ কয় কাকা কথা দিলাম নবীর প্রতি ঈমান আনলাম। আল্লাহু আকবার। কাকা মারে, সর মারে, তাপা দেয়, গুশি মারে, লাথি মারে। কয় কিরে আব্দুলুজ্জাহ, না কায়া তোরে কাওয়াইছি, না পইরা তোরে পড়াইছি, কি কস? কয় কাকা গো কথা দিলাম প্রয়োজনে রাজ্য ছাড়ব, সম্পদ ছাড়ব, বাড়িঘর ছাড়ব গো কাকা। নবীর প্রেমের কালিমা যে গলায় ধারণ করেছি, এই কালিমার পতাকা আমি ছাড়তে পারবো না। আল্লাহু আকবার। ও মিয়া তরিকত দ্বারা ধারণ করেছি, তরিকতে ঢোকার পরে বেদাতের ফতোয়া দিবে, শিরকের ফতোয়া দিবে, বন্ডের ফতোয়া দিবে। এই ফতোয়া সই না তরিকত থেকে পিছানো যাবে, আর জোরে কোন পিছানো যাবে। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আব্দুলুজ্জাহ ডাক দিয়ে কই কাকা মাইরেন না, প্রয়োজনে আমি বাড়ি ছাইরা দিমু, আপনার পরিচয়টা গোপন রাখবো, কারো কাছে আমি কইতাম না আপনি আমার কাকা হন। তারপরেও মানে না, নির্যাতন শুরু হয়ে গেল। বাবাজিরা আমার ডাক দেখায় আব্দুলুজ্জাহ রে, সম্পত্তি কাওলা করে দিয়েছিলাম, দলিল করে দিয়েছিলাম, দলিল গোলা ফিরাইয়া দে। আব্দুল্লাহ কয় আপনি কি ভাবছেন এই জমিদারির মালিক আমি ওয়া বুঝি নবীর দরবার আমি চলে যাব? না গো কাকা না, আমি এরকম না, আমার নবী আমার এইভাবে গেলে গ্রহণ করবে না। নেন আপনারা জমিদারি আপনি ফিরাইয়া নেন। কয় আব্দুল্লাহ রে, তোর পরনে যে জামাটা আছে, শীতের সিজন, শীতকালীন সময়। বাবাজিরা আমার সকালবেলা হইছে, মারতে 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 সন্ধ্যা হইল, আব্দুল্লাহর উপর নির্যাতন। এরপরে কয় কাকা গো, যতক্ষণ পর্যন্ত দেহের ভিতরে প্রাণ থাকবে ততক্ষণ পর্যন্ত আমি নবী বলবো। জুড়ে কি হাত তুলে বলবেন আল্লাহু আকবার? আর জুড়ে বলুন না নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। হাত নামান। আমরা নবীর আশকের দেওয়ানা, তোমরা জানো না। গভীরে ঢুকতেছি, খেল বাবাজিরা ধ্যান খেল করুন। আমরা নবীর আশকের দেওয়ানা গো, আমরা নবীর আশকের দিওয়ানা, তোমরা জানো না। আমরা নবীর
ওয়ানা শরীয়তে সরাহাজারি শরীয়তে সরাজারি তরিকতে নবীর বাড়ি মারেফতে হইল তার ঠিকানা তোমরা জানো না আমরা নবীর এশকের না আমরা নবীর এশকের দিওয়ানা তোমরা জানো না আমরা নবীর। বটেশ্বরের বাবারা আমার কথা বুঝতে কি অসুবিধা সমস্যা হইতেছে নাকি? না বুঝতে তার এক বিপদ। এক লোক গাছের জ্বর কয় কিছু জায়গা দিয়া, শিকড়ও কয় কি কয় না আপনাদের কি কয়, দুনোটাই কয়। যাই হোক, দুনোটা গেলে ভালো মাশাআল্লাহ। গাছের জ্বরের মধ্যে উষ্টা খাইছি অথবা পায়ের মধ্যে ব্যথা পাইছে, এখানে ব্যথা পায়া এমন ব্যথা পাইছে রক্ত বাহির হয়ে গেছে, এখন ডাক্তারের কাছে যাওয়ার দরকার। ডাক্তারের কাছে গেছে, যাই কই ডাক্তার সাহেব এই বাজার কোনটা কাছে? বটেশ্বর বাজারে গেছে মনে করেন। হ্যাঁ, বটেশ্বর বাজারে গিয়ে বলতেছে যে আমি তো ব্যথা পাইছি পাওয়া। ঠিক আছে, ডাক্তারে বলছে এমন একটা মলম দিব, পাগলা মলম, অ্যান্টিবায়োটিক, এটা যে জায়গায় আপনি ব্যথা পেয়েছেন ওই জায়গায় মালিশ করবেন। ডাক্তার কি বলছে? যে জায়গায় ব্যথা পেয়েছেন সে জায়গায় আপনি এটা মালিশ করবেন, তবে 3 দিন পরে আসবেন। হ্যাঁ, এরপর আমার সাথে দেখা করবেন। ঠিক আছে। লোক তো মলম নিয়ে বাড়িতে আসছে। আসার পরে বিবিকে বলো, বিবি আমি তো হাঁটতে পারি না, আমাকে ধরো। কাঁধে বর করে আস্তে আস্তে গাছের জ্বরও লয়ে গেছে। গাছের জ্বরও যায় মলম মালিশ করে সকালে, দুপুরে, সন্ধ্যার আগে। কয়বার? ডাক্তার কি বলেছে? যে জায়গায় আপনি ব্যথা পেয়েছেন ওই জায়গায় মালিশ করবেন, মলম লাগাইবেন। ঠিক আছে, 3 দিন লাগানোর পরে ব্যথা তো খালি বাড়ে। ব্যথা কি? বটেশ্বরের বাবারা মনে কথা বোঝেন না। ব্যথা কি? যুবকটি কয় না ব্যথা কি? বাড়ে যখন এরকম একটা লাড়ি লইয়া ডাক্তারের কাছে, ডাক্তারের কাছে ফহিনীর ফুল মলম দিছস, 3 দিন লাগাইছি, ব্যথা কমার কথা, ব্যথা খালি বাড়ে, ফিডের মধ্যে একটা দেয়া বইছে। ডাক্তারে কয় মুরব্বী চাচা মারছেন, অসুবিধা নাই। কোন কি হয়েছে? কি হয়েছে? ওরা ব্যথা খালি বাড়ে। ব্যথা বাড়তো কেরে? যে জায়গার মধ্যে ব্যথা হয়েছি এই জায়গার মধ্যেই লাগাইছি। ডাক্তার আইসি কই দেখি কই পাইছেন? ফহিনীর ফুল এই না গাছের জ্বরও? কোন জায়গায়? গাছের জ্বর। ডাক্তারে কয় কাকা আমি তো এই জায়গায় বলি নাই, আপনি যে জায়গায় ব্যথা পাইছেন আপনার অঙ্গের জন্য, আপনি তো আইছেন গাছের জ্বর, গাছে ব্যথা পাইছে এই জন্য না, আপনি আইছেন আপনার চিকিৎসা করার জন্য। কথা কন না, ঠিক কি না? এখন না বুঝ যাবে যে এখানে মলম লাগাই। ডাক্তারে বলতেছে যদি আজীবন পর্যন্ত, কিয়ামত পর্যন্ত আপনি মলম এখানে লাগাইতে পারবেন, ফার্মেসির মলম আইবো যাইবো, বিভিন্ন কোয়ালিটি, আপনি বিভিন্ন কোম্পানির ওষুধ পরিবর্তন করতে পারবেন, ব্যথা কি ভালো হবে? কথা কই না, ব্যথা ভালো হবে? তাহলে আমাদের ব্যথা হইলো অন্তরে, ব্যথা হইলো বাবাজিরা আমার ফ্যামিলিতে, ব্যথা হলো পাকঘরে, ব্যথা হলো পরিবারে। ওইখানে যদি আমরা ওষুধ মালিশ না কইরা রাস্তাঘাটে ওষুধ মালিশ করি, কাজ হবে? আমাদের নিজেকে আত্মশুদ্ধি অর্জন করতে হবে, নিজের কলবটাকে কলবে সালিম হিসেবে পরিণত করতে হবে। কথা কোন ঠিক না? যতক্ষণ পর্যন্ত নিজের কলবকে পরিশুদ্ধ না করব, কলব, রুহু, শের, কফি, আকফা, নফস, আব, আতস, খাকবাত, 6টা লতিফা আর 4টি আছে সর্বঙ্গে মিশ্রিত। এই 6টা স্টেশন যারা চিনছে, 6টা স্টেশন চিনিয়া যারা আল্লাহকে ডাক দিয়েছি, আল্লাহর আরশে মুআল্লায় যায় ধাক্কা লাগছে। সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য তো মাঝে মধ্যে আমি বলি যাইবেন কেন, আমারে লয়ে যাইবেন? আমারে কি লয়ে যাইবেন না তুয়ে যাইবেন? লয়ে যাইবেন। মাশাআল্লাহ, জোরে কোন আলহামদুলিল্লাহ। আরো জোরে কোন আলহামদুলিল্লাহ। পাগল আছে ওরা, আওয়াজ এখন বুঝছে না যে হুজুর কি সিলেটের না চট্টগ্রামের গাড়া, নেই বুঝি না। এখন দেখা যা কিশোরগঞ্জ আর নরসিংদী একই, পাশাপাশি। কথা কয় না, ঠিক কি না? আরে কথা কন না, ঠিক কি না? বাবাজিরা, ওরে আমার মুমিন ভাই, এদিক সেদিক ঢুকবো, হুজুরি কলবে নামাজ পইরো ভাই। ওরে আমার মুরব্বী বাবা, হুজুরি কলবে নামাজি পইরো ভাই। হুজুরি কলবে নামাজি পড়লে, হুজুরি কলবে নামাজ পড়লে নামাজ মেরাজ হইয়া যায়। হুজুরি কলবে নামাজি পইরো ভাই। মানবেরই দেহের মাঝে 6টি স্টেশন আছে, মানুষের দেহের মাঝে 6টি লতিফা আছে। 6 লতিফার জিকির করলে, 6 লতিফার জিকির করলে কলব জারি হইয়া যায়। হুজুরি কলবে নামাজি পইরো ভাই। বুখারীর বর্ণনা, নবী কয় লা সলাতা ইল্লা বি হুজুরি কলবিন। নবী কয় না 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 না, নামাজ
হইতো না। নবী কয় লা, কয় না 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 না, সলাতা ইল্লা, কয় সলাথা, কি হইতো না, কয় সলাথা, নামাজ হইতো না। নবী কয় ইল্লা, বাবাজিরা আমার কয় হ্যাঁ তবে হইব, হুজুরি কলবিন, হুজুরি কলবে নামাজ পড়লে নামাজ হইব, আর না হয়তো নবী কয় নামাজ হবে না। কথা কোন ঠিক না? এইটা যদি চিনা হয়, এইটা যদি জানার জন্য যাওয়া লাগে, সকালবেলা মক্তবে গেলে হবে না, প্রাইমারি স্কুলে গেলে হবে না, হাই স্কুলে গেলে হবে না, বাবাজিরা কলেজে গেলে হবে না, ভার্সিটিতে গেলে হবে না। ও বন্ধুরে বন্ধুরে, এইটা যদি অর্জন করা লাগে, যাইতে হবে হক্কানি রব্বানি কামেল পীর মুর্শিদ ওলি আল্লাহর দরবার। কথা কোন ঠিক না? আরো জোরে কোন ঠিক না? বাবাজিরা আমার গভীর মনোযোগ মুসলমান ইমানদার ও দুনিয়ার মানুষের শুনিয়া নেন বন্ধু। এমন সময় করলো কি, আব্দুল্লাহ জামাগুলা কুইল্লা দিল বাবাজির এইভাবে। জামা যখন কুলছে তার চাচার মন ভরে না, কয় আব্দুল্লাহ রে রাত্র হয়ে গেছে, কয় জামা না, তোর পরনের যে লুঙ্গি আছে রে, পরনে যে লুঙ্গি আছে লুঙ্গিটা কুইলা দে। নাউজুবিল্লাহ বলবেন না। আব্দুল্লাহ কয় কাকা গো, আপনারা আমারে না খায়া খাওয়াইছেন? কয় হ্যাঁ। আপনারা আমারে না পয়রা নিজে পড়াইছেন? ও কাকা, আপনি না আমারে কুলা লয়া লয়া রাত্রেবেলা ঘুমাইছেন, আপনি না আমারে কত কুলা লইছেন গো কাকা। আমার লঙ্গিটা খুললে নিয়েন না, আমারে বেজ্জতি কইরেন না, অপমানিত কইরেন না কাকা গো। কথা দিলাম সবকিছু সাইরা দিয়ে আমি নবীর দরবারে চলে যাব, কোনোদিন বাড়িতে আসবো না, কোনোদিন আপনার পরিচয় দিব না। চাচাই তো মানে না। হে নবীরে কেন মানলি, নবীর পক্ষে কেন গলি? বাবাজিরা আমার কত নির্যাতন শুরু হয়েছে। এবার জামাই ডাক দিয়া কয় আব্দুল্লাহ রে দে লঙ্গি, লঙ্গিটা খুইলা নিব। শীতের রাত্র জামা খুইলা নিছে, লুঙ্গিটা বাকি আছে। আব্দুল্লাহ কত নালিশ করলো, কই মানে না রে বন্ধু। লুঙ্গিটা খুইলা দিয়া কয় কাকা হেই নেন আপনার লুঙ্গি, তবে জানিয়া নেন গো নবীজিরে বানাইলাম আমার জীবন সঙ্গী। অগো মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কুতায় লোকাইলা কন্যা। ও গো মায়ার নবী গো তুমি প্রেম জমানটা কইলা কন্যা কেমনে যাব আপনার কাছে নবী, কেমনে আপনার কাছে নবী, স্বপ্নে এসে বলো না প্রেমী শিখায়া কুতাই লোকাইলা কন্যা। ও গো মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কুতাই লোকাইলা। আয় হায় প্রাণ দিয়াছি মন দিয়াছি নবী, প্রাণ দিয়াছি মন দিয়াছি, আর রেখে দিব বলো না তুমি প্রেম শিখায়া কুতায় লোকাইলা। হায় হায় প্রেম শিখাই লোকাইলা। মাশাআল্লাহ। আহসান হাবিব জনাব মোহাম্মদ আহসান হাবিব বিপ্লব সাহেবের আগমন। আরো জোরে বলেন আহসান সাহেবের আগমন। মাহফিলে এসেছেন, সৌন্দর্য মণ্ডিত করেছেন, মন্ত্রকে অনেক উজ্জ্বল করেছেন। সকলেই বলি মারহাবা। আরো জোরে বলি মারহাবা। ওনার খেদমতে হায়াতের জিন্দিগিতে ইমানে আমানে যেন আল্লাহ আবাদে বরকত দান করেন। সকলে বলুন আমিন। আরো জোরে বলুন না আমিন। উনি আসাতে আমি খুশি, আপনারা খুশি না বেজার? আরো জোরে কোন খুশি না বেজার? জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। বাবাজিরা রে বন্ধুরা রে আমার, এই আব্দুল্লাহ লঙ্গি কুইলা দিছে চাচার হাতে। কাকা গনেন আপনার লঙ্গি উলঙ্গ হয়ে গেল নবীর জন্য, আমি নবীজিরা বানাইলাম জীবন সঙ্গী। আব্দুল্লাহ এভাবে কান্দে,
কান্দিয়া আব্দুল্লাহর মায়ের কাছে দৌড়ায়া যায় গভীর রজনীতে। আম্মা গো মা, মা তো তাকায়া দেখে পুতের শরীরে কাপড় নাই, সন্তানের গায়ে কাপড় নাই, উলঙ্গ অবস্থায়। একটা নজর তাকায়া বাবাজির ওদিকে ফিরে গেল, লাগতে কয় আম্মা গো, ঘরে যদি কাপড় কানা থাকে একটু কাপড় দেন। মা দৌড়ায় গেল, যায় দেখে একটা কম্বল আছে বাবাজিরা আমার, একটু কাপড়ের টুকরা আছে, মতান্তরে কাপড়ের টুকরাটা ছিড়া দুইটা টুকরা বানায় একটা আব্দুল্লাহরে দিছে, আর একটু কাপড়ের টুকরা তার মা ঘরে রাখছে। কাপড়ের টুকরাটা দিয়া পেঁচ দেয় বাবাজিরা, ডান দিক দিয়া ঘুরলে বাম দিক ঘুরে না, বাম দিক ঘুরলে গো ডান দিক ঘুরে না। আব্দুল্লাহ এটা পইরা নবীজির দরবারের দিকে রওনা দিছে। গভীর রজনীতে শেষ প্রান্তে গো নবীজির হুজরা মুবারকের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া আব্দুল্লাহ গুনগুনায়া কান্দে। আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। বাবাজিরা রে বান্দারা রে, আমার নবীজি হুজরার মুবারক থেকে বাহির হইলেন। নবী ডাক দে কই, কে রে? নবী গো, আমি আপনার প্রেমে পাগল। ও গো নবীজি, নাম শুনিয়া হইলাম পাগল গো নবী, দেখলাম না কোনদিন নয়নে ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রেমে পড়িয়া জমিদারি চাললাম। আহারে কত সম্পত্তির মালিক ছিলাম, সব সাইরা দিছি। নিজের শরীর থেকে জামা কাপড় রাইকা দিছে, নিজের পরন থেকে লঙ্গি গুলাও রাইকা দিছে। আমি উলঙ্গ হয়ে গেছিলাম, আমার মায়ের কাছ থেকে একটু কাপড়ের টুকরা পেঁচ দিয়ে আমি সামনে এলাম। নবী বুকে জড়ায়া কয়, আব্দুল্লাহ কান্দিস না রে, সব তোর বিপক্ষে চলে গেলাম। আমি মদিনার কামলিওয়ালা নবী তোর পাশে আছি। জোরে এখন আল্লাহু আকবার, আরো জোরে এখন আল্লাহু আকবার। সোনার মদিনায় লুকিয়া যোগু দেখিতে পাই না নয়নে, গোলামের দেখা দাও মায়ার নজরে চাও, গোলামের দেখা দাও মায়ার নজরে চাও, দন্ন কর দিদারে নবী গো, লাখো সালাম কদমে ও নবী গো, লাখো সালাম কদমে। আল্লাহু আকবার। আব্দুল্লাহ বাবাজিরা আমার এই কথা কয়, নবীজি কুলের কাছে নিয়ে বাবাজিরা আমার মসজিদের দিকে রওনা দিলেন। ডাক দেয় কয়, সাহাবীরা আমার আব্দুল্লাহর কাপড় দাও। নবীজি আব্দুল্লাহর জন্য কাপড়ের ব্যবস্থা করলেন। বাবাজিরা আমার জামাতের পরে ফজরের পরে বাবাজিরা মসজিদে নববীর ভিতরে কয়, আব্দুল্লাহ দাঁড়া রে, আব্দুল্লাহ কই দাঁড়া। আব্দুল্লাহ তো ইতিমের মতো দাঁড়ায় রয়েছে। নবী কই, সাহাবীরা রে, হে আমার আব্দুল্লাহ বাড়ি চাললো, ঘর চাললো, সংসার চাললো, সব কিছু চাই রে আমার আব্দুল্লাহ। আমি নবীজির দরবারে আইছে, আব্দুল্লাহর যা যা প্রয়োজন হয় সাহাবায়ে কেরাম তা তোমরা মিলায়া দাও। আব্দুল্লাহর সব কালেকশন কইরা মিলায়া দিল। বাবাজিরা আমার মসজিদের বারান্দায় থাকে। আব্দুল্লাহ বাবাজিরা আমার রাত্রে হইল মসজিদের বারান্দায় থাকে। নবীজি বলেন, সাহাবীরা রে, আমার আব্দুল্লাহর মনে কোনোদিন কষ্ট দিও না। আব্দুল্লাহর মনে কি যে জ্বালা গো, আমি জানি, জগতের কেউ জানে না। হাত তুলে কন্যা আল্লাহু আকবার। নবী এই কথা বলার পরে সাহাবীরা চুপ হয়ে গেছে। বাবাজিরা রাত্র হইল, পরদিন রাত্র হওয়ার পরে সব সাহাবীরা ঘুমায় গেছে। বাবাজিরা আব্দুল্লাহ ঘুমায় না, না ঘুমায়া কোরআন কারীম তিলাওয়াত করে। আল্লাহু আকবার। সাহাবীরা সকালবেলা ফজরের পরে কমপ্লেন দেয়, রিপোর্ট দেয়, কই হুজুর, কই কি? কই আব্দুল্লাহর জ্বালা ঘুম হয় না, যন্ত্রণায় ঘুম হয় না। কই কি করে? কই সারা রাত আল্লাহর সাথে কথা কয়। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন শরীফ তিলাওয়াত করা মানে কার সাথে কথা বলা? আর যারা এখন কার সাথে কথা বলা? কই আল্লাহর সঙ্গে কথা কয়। কই তাইলে তোমাকে সমস্যা কি? কই নবী গো, দুইজনে যে কথা কয়, কথার আওয়াজ আমরার কানে আসে, আমরা ঘুম হয় না। সুবহানাল্লাহ। তাইলে তোমরা শুনবা না কি? কই শুনলেও তো ভালো লাগে। আসল মালিকের সঙ্গে আমার আব্দুল্লাহ কথা কই, কোরআন তিলাওয়াত করে। রে সাহাবীরা বিচার দিও না। আব্দুল্লাহ যে জ্বালা যন্ত্রণা বুক কইরা তরিকত গ্রহণ করছে, তরিকা নিছে, আমার আব্দুল্লাহর মতো পারবি না। আব্দুল্লাহ ইতিমের মতো অসহায় নবীর দিকে তাকায়া কান্দে, কন্যা জ্বালা জুড়াই না ওরে আমার, জ্বালা জুড়ায় না রে কন্যা, জ্বালা
জুড়াই না, জ্বালা জুড়াই না রে, ভিতরে লাই গাছে নবীর প্রেমের আগুন গো, আরে আমার জ্বালা জুড়াই না, জ্বালা জুড়ায় না রে, জ্বালা জুড়াই না, জ্বালা জুড়ায় না রে। যুবক, নবীর প্রেমের আগুন অন্তরে লাগায়া দাও। 12-13 বছর বয়সে আব্দুল্লাহ নবীর প্রেমে পাগল হইছে, নবীর প্রেমে পাগল হয়ে কোরআন তেলাওয়াত শিখছে। আর বর্তমান যুবকেরা ফেসবুক নিয়ে ব্যস্ত, ফ্রি ফায়ার পাবজি গেম নিয়ে ব্যস্ত। কথা কোন ঠিক কিনা? আর জোরে কোন ঠিক কিনা? রাস্তার মোড়ে মোড়ে দেখবেন, যেখানে বসার একটু স্থান পাই গাছের গোড়ায় দেখবেন 2-3 একসাথে বয়া বয়া আছে। কথা কই না ঠিক কিনা? আপনারা এই বেলাবর থানা ভালো আছে মাশাআল্লাহ, মনেও নাই মনে হইতা আছে আছে না, লাগবে আওলাদ লাগবে না তো ইনশাল্লাহ চলবে চলবে সব জায়গায়। গতকালকে বলেছি না আমরা যেটি আছি এটি চলবো ইনশাল্লাহ। হাওলাতের দরকার সারা বাংলাদেশ সব জায়গায়। কুমিল্লাতে এক মাহফিলে গেছি মুরাদনগরে, হ্যাঁ প্রধান বক্তা হিসেবে আলোচনা করবো, উঠতেছি যাই দিয়ে 4-5 জন গুল বেরতে বইছে, বোঝা যা মাছ বাজার বইয়া হে নেবে টিভি দেখতেছে কি তা হুজুর ফ্রি ফায়ার, ফ্রি ফায়ার। তা মুরব্বীরা বুঝতো না, এটা মুরব্বীরা ফেসবুকও বুঝে না, ইমো বুঝে না, ফেসবুকে এটা বুঝে না, মুরব্বীরা ইউটিউবে কয় বালটুব, কি কয় কথা কেন এরা এটা বুঝে না। সরল প্রাণের জীবন জিন্দিগি তারা চলছে। কথা কন ঠিক না? এখনো দেখবেন মা চাষির মধ্যে কত সম্পর্ক, যারা বয়স্ক হয়ে গেছে চাষি ফান্ডারে চাষারে বানায় দেখো নেও ফান্ডা খাও। কথা কয় না ঠিক কি না? আর এখন কত সুন্দর করে রফিক আর লোকে নাম হয়েছে লিপি, দুইজনের সম্পর্ক করে বিয়া করছে। লিপি স্বামীরা ডাকবো সম্মান দিয়ে, এটা হ্যাঁ রফিক কিয়া। কথা কয় না ঠিক কি না? আছে না নাই? কারণ কেন না হ্যাঁ এই যে লিপির ফেমে পড়িয়ে লিপিরে যা আছে আগে সব দেয়া দিছি, ওখানে লিপির কাছে আর রফিকের কোনো মূল্য, আবার রফিকেরও লিপির কাছে মূল্য নাই, আবার লিপিরও রফিকের কাছে কোনো মূল্য নাই। বাবাজিরা আমার কথা কোন মনে গুছো হইতেছেন নাকি তা? কথা কোন না ঠিক কি না? আর একটা যুবকদেরকে উদ্দেশ্য করে বলছি, দেখবেন ফ্যান্ট পরে ফ্যান্ট জিগাইলাম নামাজ পড়বা না, না হুজুর কেরে শৈল বালা না, কি বালা না, শৈল বালা না, শৈল হুজুর কাফর বালা না, কই কেরে কাফর এই জন্য বালা না, প্রস্রাব করন লাগে দাঁড়ায়া কেমনে, কই কেরে টাইট টাইট ফ্যান যে টাইট বইয়া প্রস্রাব করতে পারে না, এই সিডা বিডা পরে কাফর নষ্ট হয়ে লাগে, বেটা দূর দিছে শৈল বালা না, কি বালা না, শৈল বালা না। আচ্ছা যাক, শৈল বালা না যেহেতু, আচ্ছা বইয়া প্রস্রাব করলে প্রস্রাব ক্লিয়ার হয়, বিজ্ঞান সায়েন্স বলতেছে যদি দাঁড়ায় কেউ প্রস্রাব করে প্রস্রাবের তলিতে কিছু প্রস্রাব থেকে যায়, এগুলি ক্যান্সারে পরিণত হয়। তাইলে বৈশা প্রস্রাব করা ভালো না দাঁড়ায়া? আরো যারা এখন বৈশা না দাঁড়ায়া? এই যুবকটি আওয়াজ দিবেন, কেউ দাঁড়ায়া, বুঝলাম না কিছু, হ্যাঁ বৈশা দাঁড়ায়া তো এমনি তারা স্টার্ট দেয়, আরো যখন দাঁড়ায়া তেহারা দিব কারায়া। কথা কয় না ঠিক কিনা? যুবকটি এমনি দেশ নষ্ট করে লাইছে। বাবাজিরা আমার, বর্তমান জামানা খুব মারাত্মক জামানা চলছে। আগেকার দেখতাম ছেলেরা মেয়েদের পিছনে ঘুরতো, আর এখন বর্তমানে মেয়েরা ছেলেদের পিছনে ঘুরে। জামানা উল্টে গেছে। কথা কয় না ঠিক কিনা? জামানা খুব ভয়াবহ জামানা চলছে। সামনের ভবিষ্যৎগুলি মা বাবা আশা করতে পারেন আমি আমার সন্তানটাকে সুন্দর করে একটা বাড়িতে আমি মেয়েটাকে বিবাহ দিব, বাবা হইয়া মা হয়ে আশা করতে পারে না ছেলের বাবা মা হইয়া যে আমি ছেলেটাকে ভালো একটা পাত্রী দেখে বিবাহ করাবো। এর আগেই নিজেরা বয়স পূর্ণ হওয়ার আগেই তারা শুরু করে দেয়। কথা কয় না ঠিক কি না? মুরব্বীরা এটা বুঝতো না, এটা ফ্রেম কয় বাবা, ফ্রেম কি কয় মুরব্বীরা কই তা ফ্রেম টেম আগে তা আমরা বুঝছি না, ওখানে না বুঝি ভালোবাসার প্রেম। কিন্তু হ্যাঁ আর যে প্রেম আসিন গোপনে, এই যে আসল প্রেম মুরব্বীরা প্রকাশ করছে না, কিন্তু মহাব্বত রয়েছে অনেক কঠিন। কথা কোন ঠিক কি না? আর এখন একটু কিছু হইতেই প্রেম প্রকাশ হয়ে যায়, ভ্রষ্ট হয়ে যায়। বাবাজিরা আমার, আল্লাহ যেন আমাদের যুবকদেরকে হেফাজত করে, জোরে এখন আমিন। যুবকদেরকে মেসেজ দিচ্ছি, সিরা ফ্যান পরে, ভালো ফ্যান তোয়া, ভালো কাপড় তোয়া, ফ্যান পরে সিরা, এনদেও সিরা এনদেও সিরা, এনদি একটু নাই হেনদি একটু নাই। জিগাইলাম কিরি এটি কি তা? হুজুর এটা তো বুঝতেন না। আর কোন ফুনি বুঝি, আরে তা আপনারা যে জুব্বা লাগাইছেন কোনটা বন্ত, এই তা আপনারা এটা বুঝতেন না। তাহলে কতে বুঝি, হুজুর এটা কইতাম নি, এটা হলো ফ্যাশন। এটা কি? তাহলে তো বুঝে লাইছি ফ্যাশন মানে তোরা কি মডেল করস? কল্লা তো হুজুর এটা কইতে চাইছিলাম না আপনার। এটা হলো ফ্যাশন। ফ্যাশন করলে কি হয়? ফ্যাশন করলে মায়া ফান তারা আই লাভ ইউ কয়। নাউজুবিল্লাহ বলবেন না? আমি সিরা কাপড় বললে আই লাভ ইউ কয়।
বালা কাপড় করলে কইতো না জীবনে, বালা কাপড় পরানো থাকলে ফিনলে সিরা কাপড় দিকে। আমি তাইলে বললাম যে সমস্ত মেয়েরা সিরা কাপড় পরলে পরে ছেলেদেরকে আই লাভ ইউ দেয়, ভালোবাসা দেয়, এই মেয়েটাও মনে হয় সিরা বিরা। কথা কয় না, যুবকটি কয় না, কথা কয় না, ঠিক কি না? যেই ফ্যামিলির মেয়েটা সিরা কাপড় দেখা আই লাভ ইউ কয়, ভালোবাসা দেয়, ওয়েলকাম জানায়, মনে হয় এই মেয়েটা সভ্য ফ্যামিলির সন্তান হতে পারে। আরো জোরে বলুন, সন্তান হতে পারে। যেই যুবকের কাছে সুন্নাত তরিকার লেবাস দেখা, আদর্শ লেবাস দেখা ওয়েলকাম জানায়, স্বাগতম জানায়, আই লাভ ইউ জানায়, এই মেয়েটাই হইল প্রকৃত আসল মেয়ে। কথা কোন ঠিক কি না? আরো জোরে বলুন, ঠিক কি না? বাবাজিরা রে, বন্ধুরা রে আমার, তাইলে সিরা যুবকদেরকে বলছি, এই সিরা বালা কাপড় তো বাইরে কাঁডে ফ্যান কাটতে আরো ফাঁক করে এতটুকু, এই সিরা ফ্যান পরবো আপনারা না, মুরব্বীরা আপনারা এটা পড়তেন না, যুবকদেরকে বলছি সিরা প্যান্ট পরবো। আরেকজনের মেয়ে আরেকজনের বোন স্কুলে যাচ্ছে, কলেজে যাচ্ছে, 2-4 জন 4 জন 5 জন মিল্লা উত্তপ্ত করা যাবে না, ইফতিজিং করা যাবে না। কথা কন ঠিক কি না? কোনো মেয়েকে টর্চারিং করা যাবে না রাস্তাঘাটে। বাবাজিরা আমার, সুযোগ পেলেই কাউকে মানের হানি করা যাবে না। যুবকদেরকে বলছি, কথা কি একমত? যুবকদেরকে বলছি, কথা কি একমত? আজকে যদি আপনি আরেকজনের মেয়েকে আরেকজনের বোনকে ইফতিজিং করেন, আপনার বোনকেও আরেকজন ইফতিজিং করবে। কথা কোন ঠিক কি না? আরো জোরে কোন ঠিক কি না? মা বোনদেরকে বলছি, মা মেয়ে লোকদেরকে বলছি, বাবাজিরা বর্তমান বাস্তবের কথা। উনি মনে করেন আজকে এখানে আসলো, পিছনে বসা আছে, খেয়াল করেন, অটোর পিছনে বসা উনি, একটা মেয়ে 15 বছর 20 বছর 22 বছর একটা মেয়ে দাঁড়িয়ে আছে রাস্তায়, অটোওয়ালাকে সিঙ্গেল দিল, ড্রাইভার আপনি এখানে দাঁড়ান, মেয়ে পরে ইন্টার ফার্স্ট ইয়ার অথবা এসএসসি দিবে অথবা ক্লাস 9-এ পড়ে। বাবাজিরা আমার, ওনার বয়স 50, ধরেন 50, আর মেয়ের বয়স 18 থেকে 20। ড্রাইভারকে বলছে, ওনারা দুইজন যেহেতু পিছনে আছে, ওনাদেরকে উল্টা বসান, আমি উল্টা যেতে পারবো না। মেয়ে উল্টায় আর এই বেআইনে পরে পিছনে বইয়া যায়। এরকম বেয়াদব আছে না নাই? কথা বল, জি, এরকম জামানা চলছে বাবাজিরা আমার। এই অবস্থাগুলি আমাদের পরিহার করতে হবে। কথা কোন ঠিক কি না? যাই হোক বাবাজিরা আমার, একটু হয়তো সময় চাচ্ছেন, কথা বলবেন, একটু ধৈর্য ধরুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়াস হাজি ফাউন্ডেশনের উদ্যোগে সকল কবরবাসীদের আত্মার মাগফিরাত কামনা। তৃতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি এবং পবিত্র কোরআন থেকে ওয়াজ করেন আমার হুজুর এবং আলেম উলামায়ে কেরাম, মঞ্চবিশিষ্ট আমরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জনাব কুলুল্লাহ তপন এবং আমার মঞ্চবিশিষ্ট আমার শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান, আমার সামনে উপস্থিত শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান, যুবক ছাত্র ভাইরা ও আমার শ্রদ্ধার আলের মা বোনেরা, আমরা আপনাদের ধন্যবাদ। সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। বাবা বলতেছিলাম, হযরতে আব্দুল্লাহ মসজিদ নববীর ভিতরে বাবাজিরা আমার কোরআন তিলাওয়াত করে, আল্লাহর সঙ্গে কথা বলে। সাহাবীরা কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহর আওয়াজ আমাদের ঘুম হয় না। নবী কয়, সাহাবীরা রে, আমার আব্দুল্লাহ তো আমার আল্লাহর সঙ্গে কথা বলে, তোমরা বলেছে? কয় হা। ওই আব্দুল্লাহর এখান থেকে সরাই আনেন। নবী ডাক দে, কয় সাহাবীরা বলো কি রে, আব্দুল্লাহর খুলিজার আগুন যদি তোরা জানতে, আব্দুল্লাহর প্রেমের আগুন যদি জানতা, তোমরা কথা বলতা না, আব্দুল্লাহরে কষ্ট দিতা না। আব্দুল্লাহরে জিজ্ঞেস করে, আব্দুল্লাহ রে বলো না, তোমার মনে কি বাসনা? কয়, নবী গো, আমার মনে বাসনা হলো আপনার পক্ষে তাইকা আমি আপনার জন্য জীবন দিয়া শহীদ হতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ।
কয় তাই নাকি? কয় হ্যাঁ। নবী আমার হাত তুলে দোয়া করে, বাবাজিরা আমার, আল্লাহ আল্লাহ গো, আমার আব্দুল্লাহ রে বেঈমানেরা যাতে শহীদ করতে না পারে। আল্লাহু আকবার, জোরে কোন। আমার আব্দুল্লাহ রে যাতে বেঈমানেরা শহীদ করতে যেন না পারে। নবী রহমতের হাত বাড়িয়ে দোয়া করছে। আপনারা বলুন, নবীর দোয়া বিফলে যাবে? আর জোরে কোন, বিফলে যাবে। কেমন নবী রে বন্ধু, আল্লাহ কোরআন কারীমের ভিতরে আমার আল্লাহ জানায়া দিলেন, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ কই, বন্ধু আমি আপনার কাছে কুদরতি জবানে বয়ান করলাম, আপনি রহমতের জবানে জানাইয়া দেন, ইয়া রাসূলুল্লাহ, হে আপনাকে যারা মানলো, আপনার প্রশংসা যারা করলো, আপনার গুণ কেমন জানেননি, আপনি সারা তামামবাসীকে জানাইয়া দেন, যারা আপনার প্রশংসা করলো, আপনারে মানলো, তারা যেন আমি আল্লাহরেই মানলো। জোরে কইতেন আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। মদিনায় আমারে পাগল করেছে। বাবাজিরা, ওই যে হাসান হাবিব বিপ্লব সাহেব, বাবাজিরা আমার একটু সময় দিন না, 2 মিনিট। আমরা একটু ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাদের প্রতিষ্ঠাতা, উনি একটু কথা বলবেন। 2 মিনিট বলেন, সমস্যা নেই। আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাহ মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়িনা শাফিঈনা মাওলানা মুহাম্মাদ। বাবাজিরা রে, বন্ধুরা রে আমার, গভীর মনোযোগ। রাত্র বাবাজিরা আমার গভীর হতে চলছে। রাত্র যত বেশি হয়, আল্লাহর ওলি যারা আশেক মাসুকের প্রেম তত মজা হয়, ঠিক কি না? আরো জোরে কইতে ঠিক কি না? রাত্র 12টার পরে বাবাজিরা ওলিয়া উলিয়াদের প্রেমের খেলা শুরু হয়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর পছন্দনীয় মাহবুব বান্দা যারা, তারা রাত্র 12টার পরে হয়, কারণ তখন অফিসের দরজা বন্ধ, দোকানওয়ালার দরজা বন্ধ। বন্ধুরে, বাড়িওয়ালার বাড়ির দরজা বন্ধ করে দেয়, ভবনওয়ালার অফিসওয়ালার দরজা সবগুলি বন্ধ হয়ে যায়। আল্লাহ কই, বন্ধু গো, আপনার উম্মতের জন্য আমি আল্লাহ তখন রহমতের দরজা খুলে দে। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। রহমতের দরজা খুলে দিয়া ডাক দেয় আমার আল্লাহ। রাত্র গভীর হচ্ছে, ওলিয়া উলিয়া কেরাম যারা, বাবাজিরা নেককার বান্দা যারা, রাত্র 12টার পরে তারা মুরাকাবা করে, মুশাহাদা করে, মুজাহাদা করে, মুহাসাবা করে, রবেতা করে। বাবাজিরা আমার, ও বন্ধু, রিয়াজ সাধনার মাধ্যমে আমার আল্লাহকে সাধনা করেছে। কারণ সাধনা ছাড়া আমার আল্লাহকে সন্তুষ্টি করা যাবে না। সাধনার মাধ্যমে আল্লাহকে পাওয়া সম্ভব, তবে একা নয়, একজন ওসিলা লাগবে। ওসিলা হইল বাবাজিরা আমার নেককার মুহসিনিন বান্দা, যাকে আমার আল্লাহ চয়েস করে পছন্দ করে। বলতে পারেন, হুজুর কেমনে চিনবন চয়েস বান্দা, আল্লাহর পছন্দনীয় বান্দা? সরাসরি বলে দেই বন্ধু, ও দুনিয়ার মানুষেরা, সাধারণ জ্ঞানের দ্বারা সম্ভব। যাকে দেখলে আল্লাহ আল্লাহ রাসূলের কথা স্মরণ হয়, তিনি হইল আল্লাহর মুহসিনিন, প্রকৃত বান্দা, আল্লাহর বন্ধু। আল্লাহু আকবার। আর আল্লাহর বন্ধু যারা হবে, কোরআন কারীমের ভিতরে আমার আল্লাহ জানাইয়া দিলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর বান্দা যারা হবে, আল্লাহর ওলি, আল্লাহ যারা পছন্দনীয় মকবুল বান্দা যারা হবে, আল্লাহ কয়, আলা সাবধান, ইন্না নিশ্চয়, আউলিয়া বন্ধগণ, লা খাউফুন, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই। আল্লাহু আকবার।
বাবা জিরারে বন্ধুরা রে আমার, আল্লাহর প্রকৃত বলি আল্লাহ যারা আল্লাহ কয় তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো পেরেশানি নাই। এই জন্য তাদের সাথে যারা থাকবে তারাও বাবাজিরা আমার নাজাত পাওয়া যাবে। বলতে পারেন হুজুর যদি ভালো করে কইতেন, বাবাজিরা আমি ছোট মানুষ, নাচিস না কান্দা পাপিষ্ট বান্দা, বুঝাই মার মতো জ্ঞান আমার বুদ্ধি নাই রে বন্ধু। কলা গাছের মধ্যে ডাগ্য আছে, দেখবেন বাবাজিরা আমার এই ডাগ্যগুলি কলা গাছ যখন পচা যায়, ডাগ্যগুলি বাবাজিরা আমার গভীর মনোযোগ কলা গাছে দাঁড়ায় তাহে, যখন কলা দেওয়া বন্ধ করে দেয় গাছটাও কিছু হয়ে যায়, ডাগ্যগুলি পচা ঝুল্লাই বা তাহে কলা গাছের ছাড়ে না। কথা কয় না, ঠিক না? ডাক দেয়া কয় কলা গাছ আপনার মাধ্যমে আমি বড় হইছি, ছোট থাকতে আমি বড় হইলাম, এখন আপনার প্রেমে এত বিভোর হইলাম, আপনার এতই ভালোবাসি, আপনার কাটতে আলাদা করলে আমি কাটতে আলাদা হইব, আপনি ফসলে আপনার সাথে আমি ফসবো, পচ্চা গইল্লা মাটির সঙ্গে মিশবো, আলাদা কেউ না করলে আলাদা নিজে নিজে হব না। ওলিয়া উলিয়াদের সাথে এরকম সুসম্পর্ক যারা রাখবে বাবাজিরা আমার, আউলিয়া কেরামগণের সাথে তার হাসর হবে। জুরে কোন সুবহানাল্লাহ। ইসফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা আল আম্বিয়া ওয়াস শুহাদা ওয়াল উলামা। হাদিস শরীফের মধ্যে নবীর জবান মোবারকে কয় হাকাল কঠিন কিয়ামতের ময়দানে তিন ধরনের মানুষ শাফাআত করবে। এক নাম্বার হলো আল আম্বিয়া, যত নবীগণ আছে সব নবীরা, এর মধ্যে আমার নবী হলো সর্বপ্রথম নবীর গুনাহগার উম্মতদের ব্যাপারে ওকালতি করবে। আরো জোরে কইতেন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। দোয়া করিও সবাই আমারে, ধন্য যেন করে নবীর দিদারে, কন্যা ধন্য যেন করে নবীর দিদারে। হায় হায় দোয়া করিও সবাই আমারে, ধন্য যেন করে নবীর দিদারে। বাবা ধন্য যেন করে নবীর। কোরআন পাকে 26 পারায় বলছে রব্বানা, নবীজিকে ছাড়া মোদের ঈমান হবে না, কেউ যাবে না জাহান্নামে দেখলে নবীরে। বাবা কেউ যাবে না জাহান্নামে দেখলে নবীরে, ধন্য যেন করে নবীর দিদারে। আহা ধন্য যেন করে নবীর। বাবাজিরা গভীর মনোযোগ। মিলাদ কিয়াম দরুদ সালাম পড়ব জীবন ভর, পাই যে আমার নূরের নবীর নূরানি নজর। পড়তে চাই কি চাই না? আরো জোরে কোন চাই কি না? তাহলে কোন মিলাদ কিয়াম দরুদ সালাম পড়ব জীবন ভর, পাই যে আমার দয়াল নবীর নূরানি নজর। যাইতে চাই মদিনার শহর নবীজির দারে, বাবা যাইতে চাই মদিনার শহর নবীজির দারে, ধন্য যেন করে নবীর দিদারে। আবার ধন্য যেন করে নবীর। এই কথাগুলি বাবাজিরা আমার রেকর্ড হচ্ছে, ফেরেশতারা ভিডিও করছে, রেকর্ডিং করছে। ও বন্ধু, আসরের কঠিন নিদানকালে যেদিন আব্দুল করিম এই বটেশ্বর দক্ষিণ বাবাজিরা আমার, এই দক্ষিণ পাড়ার বটেশ্বরে আব্দুল জব্বার মিয়া যেদিন ধরা পড়বো, আমি আলমগীর হোসেন সুরে জালালি যেদিন ধরা পড়বো, ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ, যেদিন আমার আল্লাহ ধরবে পাকড়াও করবে, সুলাইমার মতো কোনো সাধ্য নাই। সেদিন ফেরেশতারা বাবাজিরা আমার ভিডিও দেখাইব, আল্লাহ কইব মাওলা, ফেরেশতারা কইব মাওলা, ও মাওলা এই বটেশ্বর মাহফিলে বয়া বয়া নবীর কথা কইছিল, তোমার নামে স্লোগান দিছিল, কই প্রমাণ কি? কইব ভিডিও আছে, ভিডিও। সুবহানাল্লাহ বলবেন না? আর জোরে কইতেন না সুবহানাল্লাহ? আল্লাহ তো জানে বাবাজিরা আমার। এরপরে একজন পরিচালক বাবাজিরা আমার কিরমান কাতিমি দুইজন রাইখা দিছে, ভালো করেন মন্দ করেন দুইজনে ডায়েরি করছে, লিখতেছে। সুবহানাল্লাহ বলবেন না? আর জোরে কোন আল্লাহু আকবার। বন্ধুরে, ও বন্ধু, আগেই কইছি রাত্র যত গভীর হয় প্রেমিকের প্রেম তত মজা হয়। রাত্র গভীর হচ্ছে বাবাজিরা আমার, ধৈর্য সহকারে একটু অল্প সময় বসুন। বন্ধুরে,
কেমন নবীর পাগল আমি হইলাম, কেমন নবীর আশেক আপনি হইলেন, কেমন নবীর প্রেমে আপনারা বিভোর হইলেন। বাবাজিরা আমার, যেই রহমাতাল লিল আলামিন হাসরের কঠিন নিদান কালে, ও বন্ধু 120টা কাতার হইব, এর মধ্যে 80টা কাতার থাকবো আমার নবীর পক্ষে। আরো জোরে খন, আরো জোরে খন। 80 কাতার আমার নবীর দলের পক্ষে থাকবে। বাবাজিরা, রহমাতাল লিল আলামিন হাসরের কঠিন নিদানকালে সর্বপ্রথম সুপারিশ করবে। এর মধ্যে বাবাজিরা আমার উলিয়া উলিয়ারা করবে, এরপরে শহীদগণ যারা তারা করবে। 120টা কাতারের মধ্যে 80টা কাতার আমার নবীর পক্ষে থাকবে। বন্ধুরে, গুনাহগার উম্মতের গুনাহগুলি বন্ধু, আমার নবী রহমাতাল লিল আলামিন মাকামে মাহমুদে জাহান্নামের গেটের সামনে সেজদা দিয়া বলবে, রব্বি হাবলি উম্মতি। আল্লাহ গো, আজকে গুনাহগার পাপী বান্দারা হাহাকার করতেছে। 12টা মতান্তরে 16টা সূর্যের ফোকাস নিচের দিকে ঝুলিয়া গেছে, আধ হাত উপরে সূর্য, থামা বরণ মাঠ হয়ে গেছে। আমার উম্মতের উপায় কি? আল্লাহু আকবার। আমার উম্মতের গতি কি? তুমি না কোরআনে কইছ, আমার মেরাজে নিয়েও কইছ, আপনি আসরের দিন যা যা চাইবেন তা তা পাইবেন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ গো, আপনি না আমারে দয়া দান করবেন, অনুগ্রহ দান করবেন, আপনি আল্লাহ খুশি হয়ে আমারে অনেক কিছু দিবেন। আজকে তো আমার গুনাহগার উম্মতেরা পানির জন্য হাহাকার। আজকে তো গুনাহগার উম্মতের আমলনামার সংখ্যা দেখা যাচ্ছে অনেক গুনাহ বেশি। তাইলে আসরের ময়দানে এত গুনাহগার, এত উম্মত আমার আল্লাহ, তার আমলনামাটা প্রকাশ কইরো না, আমি নবী নিজে দেখবো আমার উম্মতের আমলনামা। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী গো, আল্লাহ কইব, বন্ধু আপনার উম্মতের আমলনামা আপনি নিজে দেখবেন। কয়, হ, কাউরে দেখতে দিব না, আসরের ময়দানে প্রকাশ করব না। বতেশ্বরের আব্দুর রহমান মিয়া অন্যায় করছে, নবী কয় আমি দেখবো, কেউরে দেখাইব না। সুবহানাল্লাহ। আরো জোরে কইতেন না সুবহানাল্লাহ? আরো জোরে কন্যা আল্লাহু আকবার। বন্ধুরে, রহমাতাল লিল আলামিন বাবাজিরা আমার উম্মতের তালিকা, গুনার তালিকা হাতে নিয়ে দেখবে, তাকায় থাকবে, বলে, উম্মত তুই কেমনে গুনাহ করলে, তুই কেমনে জিনা করলে, কেমনে পাপ করলে তুই আমার উম্মত হইয়া। বাবাজিরা আমার নবী, বাবাজিরা আমার গুনাহগার উম্মতের জন্য কিন্তু জামিনদার হইব। তাই বইলা কিন্তু বাবাজিরা আমার পরের হক নষ্ট করলে জামিন পাওয়া যাবে না। বাবাজিরা, জনাব মাহমুদ হাজী হাসান হাবিব বিপ্লব সাহেব বলেছেন 3টি কথা, গুরুত্বপূর্ণ কথা। বাবাজিরা আরো রয়ে গেছে, একটা হলো বান্দার হক, একটা হলো হাক্কুল্লাহ। আল্লাহ কয়, নামাজ চাইরা দিছ, আমি মাফ কইরা দিতাম পারি, কিন্তু হাক্কুল ইবাদ বান্দার হক নষ্ট করছো, জামিন পাইবা না। বান্দার হক নষ্ট করেছো, বান্দারে বান্দারে বান্দারে, ভাইয়ের হক মারছো, তোমার ভাইয়ের কাছ থেকে মাপ চাইতে হইব। বান্দারে, ও বান্দা, একটু খানি শুধু জমি, হালকা 2 আঙ্গুল জমি জুড়ে দখলে খাইছো, এইটার বুক তোমার করতে হবে, এইটার জাহান্নামের সাজা তোমার পাইতে হবে। মাপ পাওয়া যাবে না, জামিন পাওয়া যাবে না। বন্ধুরে, চিন্তা ফিকির কইরা আমাদের জীবন চালানো লাগবে, কারণ আমরা হইল আখিরি জামানার উম্মত। সুবহানাল্লাহ। আরো জোরে কইতেন না সুবহানাল্লাহ? কথা মনেও বাইরে যাইতেছে, গা অসুবিধা হইতেছে নি? আখিরি জামানার উম্মত কি কইতাম রে বন্ধু? এই তন্ন কই উম্মতের কথা আমার আল্লাহ কয়। মুসা নবী তুর পাহাড়ে গেছে, আল্লাহর সাথে কথা কইতো। তুর পাহাড়ে যখন কথা কয়, আল্লাহ কয় মুসা, মুসা কয় আল্লাহ তোমার সাথে আমার কথা আছে। শর্ট করে বলছি, কয় তোমার সাথে আমারও কথা আছে। আল্লাহ কয় মুসা, মুসা কয় আল্লাহ তোমার সাথে আমার কথা, আমার সাথে তোমার কথা। কয় হ্যাঁ, কথা শুরু করে দাও। আল্লাহ কয় মুসা রে মুসা, তুমি কথা বলা আগে শুরু করবে না, আমি আগে বলবো। আল্লাহ কয় মুসা তুমি বলবে না, আমি বলবো। মুসা নবী কয় আল্লাহ তুমি নিজে কথা স্টার্ট করে দাও। সুবহানাল্লাহ। কথা শুরু করে দাও। আল্লাহ ঘন্টার পর ঘন্টা কথা বলে, মুসা নবী দাঁড়িয়ে আছে। দাঁড়ায় থাকার পরে হঠাৎ করে শেষ করে আল্লাহ কয় মুসা এবার বলো না তুমি আমার কথা বুঝতে পেরেছি কিনা, বুঝতে পারছো কিনা? মুসা নবী কয় আল্লাহ মুডেও বুঝি নাই। কি কয়? এতক্ষণ কথা বুঝি, একটা কথাও বুঝছো না? একটা কথাও বুঝছি না, কথা কয় না। সুবহানাল্লাহ। আর যারা কোন সুবহানাল্লাহ। মুসা রে
বুঝছি তোমার মায়ের ভাষা কথা বলতে হবে, ইব্রানি ভাষায় কথা বলবো, দাঁড়াও দাঁড়াও। মুসা নবী দাঁড়িয়ে আছে, মায়ের ভাষায় আল্লাহ কথা বলতেছে। মুসা নবী মাথা ঝুঁকিয়ে ঝুঁকিয়ে কান্দে, সুবহানাল্লাহ কইতেন না? এখন তো নিজের ভাষা কথা কইতেছে। মুসা পয়গম্বর নিজের ভাষা ছাড়া কথা কইলে কথা বোঝে না। আমার নবী বাবাজিরা 35 লক্ষ ভাষার ডক্টরেট ছিলেন, সুবহানাল্লাহ। আর জোরে কইতেন না সুবহানাল্লাহ? এই পৃথিবীতে ভাষা আছে 4000, বাবাজিরা আমার 4500, কিন্তু রহমাতাল লিল আলামিন 35 লক্ষ ভাষার ডক্টরেট ছিলেন, ভাষা জানতেন বাবাজিরা। তিনি সকল কিছুর ভাষা তিনি বুঝতেন, জানতেন। এরপরে আল্লাহ কয়, মুসা আমার কথা তুমি বুঝতে পেরেছো কিনা? আল্লাহ মুসা কয়, আল্লাহ ও আল্লাহ বলার দরকার নাই, যতক্ষণ তুমি কথা বলেছো আমি বুঝতে পেরেছি। প্রত্যেকটা কথা তোমার বন্ধু আখিরি জামানার উম্মতের প্রশংসা করেছো। আরো জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন আল্লাহু আকবার। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, কন্যা সোনার মদিনা আমার প্রাণের মদিনা। সবই বলিব কিন্তু তোমায় বলতে পারি না, আহা সবই বলিব কিন্তু তোমায় বলতে পারি। বলি না বলবো না বলতে পারি না, বলি না বলবো না বলতে পারি না। সবই বলিব কিন্তু তোমায় বলতে পারি না, সবই বলিব কিন্তু তোমায় বলতে পারি। আরশ মুআল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আরশ মুআল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আহা তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা, হায় হায় তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা। সবই বলিব কিন্তু তোমায়, বাবা সবই বলিব কিন্তু তোমায় বলতে পারি। নবীজিকে বলা যাবে? আর জোরে কোন বলা যাবে? বন্ধুরে আব্দুল্লাহর কথা কইছিলাম, আব্দুল্লাহ কই, নবী গো আমার জন্য আপনি দোয়া করলেন আমি যাতে শহীদ না হই, কিন্তু আমার তো মনে আশা, মনে তামান্না আমি যাতে শহীদ হই আপনার প্রেমে। সুবহানাল্লাহ। নবীর প্রেমে জীবন দিতে হলে জীবন দিতে চাই কি চাই না? নবীর ইজ্জতের আঘাত আসলে নবীর পক্ষে রুখে দাঁড়াইতে চাই কি চাই না? নবীর বাবাজিরা, নবীর পাগলদের পক্ষে যদি কেউ ষড়যন্ত্র করে, বাবাজিরা সুন্নি আশেকদের সাধারণ গোলাম রিকশা ড্রাইভারের বিরুদ্ধে যদি কেউ অ্যাকশন নেয়, বাবাজিরা আমার বিপদগামী বিপদে ফেলে দিতে চায়, আমরা তার পাশে দাঁড়ায়া বাবাজিরা আমার রুখে দাঁড়ায়া ওই নবীর পাগলটাকে নিরাপদ দিতে চাই কি চাই না? আরো জোরে বলতে হবে, চাই কি চাই না? বাবাজিরা আগুন ধরানো চাই না, রাস্তা বাবাজিরা আমার গাড়ি ভাঙচুর করতে চাই না। ও মুসলমান ইমানদার, ইসলাম শান্তির ধর্ম, ইসলাম বাবাজিরা আমার শান্তিপ্রিয় ধর্ম। ইসলাম আগুন জ্বালানো পছন্দ করে না, গাড়ি ভাঙচুর পছন্দ করে না, হাঙ্গা দাঙ্গামা এগুলি পছন্দ করে না। কথা কই না, ঠিক কি না? বাইতুল মুকাররম মসজিদে আগুন ধরে, বিভিন্ন জায়গায় বাবাজিরা আগুন ধরে। মুর্শিদপুর দরবারের গরু নিয়ে যায়, মুর্শিদপুর দরবার থেকে চুরি করে ছাগল নিয়ে যায়। কার হক? আর গীতা কয় কার হক? আর যারা কয় না কার হক? মাথায় টুপি, বাবাজিরা পরনে জুব্বা, বাবাজিরা রে বন্ধুরা রে আমার মসজিদের কথি। একজনে যে গায়ে বকরি লইয়া যাও, কিরম লাগে? আলহামদুলিল্লাহ। কিরম লাগে? নাউজুবিল্লাহ কইতেন না, ভিডিও ফুটেজ দেওয়া আছে, আলহামদুলিল্লাহ বিলে। কার হক? খুশি যে তরিকতের দরবারের মধ্যে আগুন লাগাইছে, মসজিদে আগুন লাগাইছে কানকাই, আলহামদুলিল্লাহ বিলে। নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা, হিন্দুদের মন্দিরে আমরা যাই না কোনোদিন, আমরা গিয়ে কি আগুন লাগাইছি? তাদের ধর্ম তারা পালন করবে, আমাদের ধর্ম আমরা পালন করব। ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি নাই। দেখবেন তাদের মধ্যে, আমাদের ইসলাম ধর্মের বাহিরে যারা আছে তাদের মধ্যে এইটা নাই বাবাজিরা আমার, আর আমরার মধ্যে এইটা, আমরার মধ্যে এইটা। কথা কই না, অভাব নাই। কথা কন ঠিক কি না? আরো যারা এখন ঠিক কি না? ঝামেলা আছে রে বাবাজিরা আমার। এই জন্য তরিকতের মানুষ যারা হয়েছেন সজাগ থাকবেন। চেয়ারের আশাই নয়, ক্ষমতার আশাই নয়,
ক্ষমতার আশা যারা করে বাবাজিরা আমার, চেয়ারের আশা যারা করে বাবাজিরা আমার, হক কথা লুকায় রাখে স্বার্থের জন্য বাবাজিরা আমার। ও দুনিয়ার মানুষেরা, হুজুরদের কথা বলছি, ও মুসলমান ইমানদার, হুজুর আছে বাবাজিরা আমার, ক্ষমতা টানে, চেয়ার যদি বড়টা না দেয় কোথায় আমি যাইতামই না, এই দল বড়টা দেয় কয় আমি যাইয়াম, পরে হে হুজুর রায় না। এই জন্য তরিকত সুন্নি যারা বাবাজিরা, আশেখ রাসূল যারা, তারা ক্ষমতা নিয়ে ধাক্কা ধাক্কি করে, কথা কয় না, করে, বড় চেয়ারের আশা করে না বাবাজিরা আমার। তারা তরিকত প্রচার করে, সুফিবাদ বিশ্বাস করে, সুফিবাদী লাইন তারা প্রচার করে ও বন্ধু। কারণ চিন্তা করে দেখছে বাবাজিরা রে, বন্ধুরা রে আমার, এইগুলার মধ্যে যারা যায় বাবাজিরা আমার, 10 জন মানুষ 9 জন মানুষ এক পক্ষে সাপোর্ট দেয়, একজন ভালো হইয়া তাকা যায় না, যদিও চেষ্টা করে বাবাজিরা আমার। এই জন্য সুফিবাদীরা যারা আছে বাবাজিরা আমার, তারা নিজেকে আত্মগোপন করে। আর যারা এইগুলি ইসলামের নাম দিয়া যারা বাবাজিরা আমার চলে যায় রাজপথে নামে, বাড়ি ভাঙ্গে, আগুন ধরায়, বিভিন্ন কিছু বাবাজিরা আমার করে বেড়ায়, ও মুসলমান, তারা ইসলামের উপর বাবাজিরা আমার বদনাম আনে। আসলে প্রকৃত আল্লাহর ওলি যারা, মুহসিনিন বান্দা যারা, তারা কোনোদিন মানুষের উপরে আক্রমণ করবি, কথা কয় না, করবি। আমরা যদি কয়েক লক্ষ টাকা দেন, এই বাবাজিরা আমার হাসান হাবিব সাহেব উনি গাড়ি লয়ে বাইরেছে, গাড়িটা বাড়ি দিয়ে গ্লাসটা ভাঙ্গে দেন, আমার দ্বারা সম্ভব হবে? আর হুট করে তারা এই গাড়ি ভাঙ্গে লাইব, এই গাড়ি ভাঙ্গে লাইব, বাসা আগুন ধরায় লাইব, বাড়িতে আগুন ধরায় লাইব, এগুলি আসলে ইসলাম সমর্থন করে? জুলুম ইসলাম পছন্দ করে? বাবাজিরা রে, ও ইমানদারের দল রে, আমার আব্বাজিরা, আব্দুল্লাহর কাছে, আব্দুল্লাহর জন্য নবী দোয়া করে, আল্লাহ শহীদ কইরো না। নবী দোয়া করছে, আর তো শহীদ হইতো না, সুবহানাল্লাহ বলবেন না? নবী দোয়া কইরা দিছে, দোয়া মঞ্জুর হয়ে গেছে, আল্লাহু আকবার। দোয়া করছে, দোয়া মঞ্জুর হয়ে গেছে। আব্দুল্লাহ তো শহীদ হইল না বাবাজিরা আমার, হবে না। আব্দুল্লাহর মনে বড় আশা, তারা মসজিদের বারান্দায় তাকে, জুড়ে কোন জায়গায়? মসজিদের বারান্দায় কেউ দিলে খায়, না দিলে না খায়, তারা তরিকতের দাওয়াত দেয়, দ্বীনের দাওয়াত দেয়। মসজিদের বারান্দায় সংসারের কবর নাই, ফ্যামিলির কবর নাই, মসজিদ আল্লাহর ঘর, মসজিদ ইবাদতের স্থান, কথা কোন ঠিক কিনা? মসজিদ নবী হাদিসে বলছেন, মসজিদে ঘুমাইবার স্থান বানায়ও না, ঘুমাইবার ঘর তোমরা বানায়ও না। আর আমরা এখন বর্তমান জামানায় মসজিদের ভিতরে হারাম কথা যত আছে, দুনিয়ার কথা কুকথা, এমকের সমালোচনা মসজিদের ভিতরে বেশি হয় না কম হয়? জোরে কোন, বেশি হয় না কম হয়? আরো জোরে কোন, বেশি হয় না কম হয়? বাবাজিরা আমার, গভীর মনোযোগ, আসলে একটু তরিকতের জগতে একটু টাচ দেই বাবাজিরা আমার। তরিকত, শরীয়ত, হাকিকত, মারেফত, 4টা সেক্টরে ব্যবস্থা বাবাজিরা আমার। এই জন্য কোরআন কারিমকে 4টা সেক্টরে বিভক্ত করা হয়েছে। গভীর মনোযোগ, শরীয়তের আয়াতের সংখ্যা 500, তরিকতের আয়াতের সংখ্যা 1900, হাকিকতের আয়াতের সংখ্যা 2100, মারেফতের আয়াতের সংখ্যা 2166 খানা। এই হলো 6666 খানা। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। মারেফত নাই, কোরআন শরীফের মধ্যে মারেফতের সংখ্যা বেশি বাবাজিরা আমার, শরীয়তের সংখ্যা কম, মাত্র 500 আয়াত বিধিবিধানের জন্য। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে কন্যা আল্লাহু আকবার। এই গো যার জ্বালায় সে জানে, গো যার জ্বালায় সে জানে, মনের জ্বালা বুঝবে কে দয়াল বিনে। আরে মনের কথা কইলা কইতাম ফাইলে তারে নিরলে, মনের কথা কইলা কইতাম ফাইলে তারে নিরলে, এই মনের জ্বালা বুঝবে কে দয়াল বিনে। যার যারা আপন আপন মুর্শিদ হাত ধরেছেন, আপন মুর্শিদের প্রতি বাবাজিরা ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা বেশি রাখতে হবে, কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? কারণ বায়াতে রাসূল গ্রহণ করেছি আল্লাহ রাসূলকে কিসের জন্য? পাওয়ার জন্য। জোরে কোন, কিসের জন্য? পাওয়ার জন্য বাবাজিরা আমার। আল্লাহ রাসূলকে পেতে হবে ওলিয়া উলিয়ার মাধ্যম দিয়া। এজন্য যারা যারা বায়াত যে জায়গায় হয়েছেন না কেন বাবাজিরা আমার, শরীয়তের আমল করবেন, তরিকত বাবাজিরা আমার মেনে চলবেন, হাকিকত জিনিস বুঝা চিনবেন, মারেফতের প্রেম সাগরে ডুব দিবেন। যখন রাত্র বাজবে 12টা, 1টা, 2টা, 3টা, মোরাকাবার হালতে বৈশা, মৃত্যুর মোরাকাবা, কবরের মোরাকাবা, হাসরের মোরাকাবা, ফুলসিরাতের মোরাকাবা, সমস্ত কিছু মোরাকাবা করবেন। মোরাকাবার মাধ্যমে যে জিনিসটা আসবে সেটাকে বলা হয় মুশাহাদা। আল্লাহু আকবার। আরো জোরে এখন আল্লাহু আকবার। কেউ বুঝবে বাবাজিরা আমার, কেউ বুঝবে না। কষতে গিয়া আল্লাহ নবী সামনে পাইলাম দয়ালের ছবি গো, ওই আমার
আমার বাচ্চারা চেয়ে মরণ ভালো যদি তোমায় নাহি পায় আমার কেহ নাই। বন্ধু তরিকত কেন গ্রহণ করবেন? রোম দেশের বাদশাহ মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই রোম দেশের বাদশাহ ছিলেন। বাবাজিরা 70টা উটের বোঝাই কিতাবের এলেম তার সিনাই ছিল। আল্লাহু আকবার। কত বড় হুজুর! এখন না 3 পারা 4 পারা 5 পারা ভরে ফতোয়া দেবে দাঁত, এবারে ফতোয়া দিলে কাঁপছে। কথা কয় না, ঠিক কি না? এখন না একটু মনে করেন হালকা 2-3 বছর পড়ালেখা করে কাদা কইছে, বড় হুজুররা কইছে, গীতা কইছে, ও নবীর বিরুদ্ধে নবীর পক্ষে সালাম দিলে এবার দাঁত। কথা কয় না, ঠিক কি না? ও কইছে কাদা কইয়ে মুখ মাদ্রাসার বড় হুজুরে। কোন হুজুরে? বড় হুজুরে কইয়ে দিছে মিলাদ পড়লে বেদাত, দুরুদ পড়লে বেদাত। বাজার হুজুরে কইয়ে দিছে, এটা কি সত্য? নবীর বিরুদ্ধে কথা কয়, দুরুদ পড়ন যাইতো না, বড় হুজুরের নিষেধ, এটা কি মানা যাবে? আর হুজুর এখন মানা যাবে? বন্ধুরে বাবাজিরা আমার, মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি তিনি একটা কিতাব লেখছেন, নাম হইল মাসনবী শরীফ। সুবহানাল্লাহ বলবেন না? জি, জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি 5000 হাদিসের হাফেজ ছিল। কয় হাজার? 5000 হাদিসের হাফেজ ছিলেন, সিনার ভিতরে ছিল। এরপরে রোম দেশের বাদশাহ বাবাজিরা আমার এলেম অর্জন কইরা মার কাছে গেছে, কয় আম্মা তুমি? কয় আমি তোমার জালাল। কয় তুমি আমার জালাল? কয় হ্যাঁ। কেন? কয় মা গো আমি তো এলেম অর্জন করে আইছি। কয় কোন ধরনের এলেম? কয় শরীয়তের এলেম। কয় মা ডাক দে, কয় ভূত তরিকতের এলেমও লাগবো, জাহিরি এলেম দিয়া পাওয়া যাবে না আল্লাহ রাসূলকে। আবার এই শরীয়তের এলেমের পাশাপাশি মারেফত তরিকতের এলেম লাগবে, আত্মশুদ্ধির এলমে তাসাউফের এলেম ছাড়া আল্লাহ রাসূলকে পাওয়া সম্ভব হবে না। ঠিক কি না বলুন বাবাজিরা আমার? জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি তার মা ডাক দেয়, কয় ফুত যাও এলেম অর্জন করার জন্য, তরিকতের এলেম অর্জন করো, বায়াত গ্রহণ করো। শর্ট করে বলছি রে আব্বা। গেল, যায় দেখে একজন পাগলা গাছতলায় আছে রাস্তার মোড়ের মধ্যে, পাগলের গায়ে আবার সালার শট। কিসের শট? যার নাম হলো শামসে তিবরিজ। তিনি আবার বিজ্ঞ আলেম ছিলেন, কিন্তু লেবাসটারে ফালডায় এলাইছে খালি। সুবহানাল্লাহ বলবেন না? আর জোরে কন্যা সুবহানাল্লাহ। লেবাসটারে বাবাজিরা আবার পরিবর্তন করে লাইছে, সালার শট গাই দিয়ে কয় আল্লাহ তোমারে যদি পাইতাম গো আল্লাহ, তাইলে তোমারে মাইরে মুরায়া। জালালউদ্দিন রুমি কয় হাই বেদব বেকুব শারেক। কি কয়? আল্লাহ রে তাকো শারেক। ফতোয়া দিয়ে বাবাজি একটা দমক দিয়া চলে আসছে, কয় মা কোন তরিকতের রাহাবার তো পাই না। কয় ভূত আবার যাও, দেহ পাওনি। বাবাজিরা আমার চেষ্টা করতে থাকো। জালালউদ্দিন রুমি গেছে আরেক রাস্তা দিয়ে, বাবাজিরা যায় দেখে এই পাগলাই কয় আল্লাহ তোমার যদি পাইতাম খুলে লয়ে ঘুরতাম। সুবহানাল্লাহ বলবেন না? জালালউদ্দিন রুমি কয় কিরে 2টা কথার 2টা বেদ কি বুঝলাম না। পাগলারে পিছন দেন যদি কয় যতক্ষণ না কইবেন ততক্ষণ আপনারে ছাড়তাম না। সুবহানাল্লাহ কোন? জালায় জালায় অঙ্গ জলের জ্বালা কি দিয়ে নিভাই, প্রেম জ্বালা অঙ্গ জল গো জ্বালা কি দিয়ে নিভাই। প্রীতি শিখায়া কহি যাইবা লোকায়া, প্রীতি শিখায়া কহি যাইবা লোকায়া, আমি অদম করি কি উপায়। জাহলাইতে কতক্ষণ, নিহিবাইতে কতক্ষণ, জানি মুর্শিদের দয়ার ভাবনা। জালালউদ্দিন রুমি পিছন দিয়ে কয় পাগলা একবার কইছেন আল্লাহর এর করবেন, আরেকবার কইছেন আল্লাহর আদর করবেন। 2 কথার বেদ কি? 2টা কথার বেদ যতক্ষণ না কইবেন ততক্ষণ আপনারা ছাড়তাম না। পাগলা ডাক দিয়া কয় তাইলে 2টা কথার বেদ আমি তখন কইব যখন আপনি আমার 2টা শর্ত মানবেন। কয়টা শর্ত? 2টা শর্ত। পাগলা কয় আমার 2 শর্ত মানলে আমি কয়াম। কই কি শর্ত? মাওলানা জালালউদ্দিন রে কয় 2টা শর্ত হইলো, 1 নাম্বার শর্ত হইলো তুমি আমার কাছে বায়াত হইবা। এই শামসে তিবরিজ রহমাতুল্লাহ আলাই জালালউদ্দিন রুমিরে স্বপ্নের মাধ্যমে পাইছে। এই শামসে তিবরিজ রহমাতুল্লাহ আলাই ঘুরতেছে বাবাজিরা আমার, এত বড় বাবাজিরা আমার তরিকতের দায়িত্ব কার কাছে দিয়ে যাইব, কাকে তারপরে প্রতিনিধিত্ব দান করবে। শামসে তিবরিজ স্বপ্নের মাধ্যমে মাওলানা জালালউদ্দিন রুমিরে পাইছে। সুবহানাল্লাহ বলবেন না? আর জোরে কন্যা সুবহানাল্লাহ। বাবাজিরা রে, বন্ধুরা রে আমার,
ও ইমানদারের দল, জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি কয় ঠিক আছে আমাকে বায়াত গ্রহণ করান। বায়াত গ্রহণ হইল, কালিমা পড়াইলো, কালিমা কইল। এখন কয় আমি কালিমাটা কই তুমি শুনো। জালালউদ্দিন দাঁড়িয়ে আছে, পাগলায় কালিমা কয় লা, সুবহানাল্লাহ বলবেন না? লা কইতেই পাগলা নাই, কলব রুহু সের কফি আকফা নফস, 6টা লতিফা যাদের জারি আছে, 6টা লতিফা জিকির করতে করতে যারা বাবাজিরা আমার জিন্দা করে লাইছে। কলবের জিকির আছে, রুহের জিকির আছে, শেরের জিকির আছে, আকফার জিকির আছে, নফসের জিকির আছে, কফির জিকির আছে। শুধু খালি মুখে আল্লাহ আল্লাহ বললে জিকির জারি হবে না, লা ইলাহা ইল্লাল্লাহ জবানে বললে হবে না। এই জিকিরের জন্য যারা যারা আপন আপন পীর মুর্শিদরে কাবা বানায়া জিকিরের জন্য বাবাজিরা আমার জিকির করতে হবে। বন্ধু তার কাছ থেকে সবকগুলি আদায় করতে হবে। বায়াত হইলাম কথা ঠিক, কিন্তু সবকের দাঁড় না, তালিম তাওয়াজ্জু নেই না, এটা করলে আর হবে না। কারণ তরিকতের জগৎটাই হইল আমলের জগৎ, সাধনার জগৎ। কথা কোনটি কি না? মনে করছি শুধু খালি বায়াত হইলাম, অমুক দরবারে বাজান বাজান ডাকি, বছরে ওরাস আসলে টাকা দেয়, হাদিয়া দেই, এইটাই মনে হয় তরিকতের কাজ শেষ। বছরে একটা প্রোগ্রাম করি, মাঝে মধ্যে মিলাদ পড়ি, এইটারে তরিকত কই না। তরিকত হইল নিজের দেহটারে তরিকতের সঙ্গে মিশাইয়া দেওয়া। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যিনি নিজকে নিজে চিনেছেন তিনি আল্লাহকে চিনেছে। সুবহানাল্লাহ। কথা মনে বেশি বাড়ায় লাইতেছি মনে হয় না? যাই হোক বাবাজিরা, আমার রাত্র বেশি হয়েছে, আমারও পরিশ্রম লাগছে। আগামীকালকে আবার বাবাজিরা এই উনাদের এখানে, উনারা তো আপনারা বালা করে চিনেন মনে হয়, চিনাইতে না তো একটা চেয়ারম্যানরা মনে হয় চিনেন না, উনারা যেমন চিনেন, কথা কয় না ঠিক কি না, এক নামে চিনেন। উনার বাড়িতেই ধরতে গেলে আগামীকালকে আমার এখানে আবার প্রোগ্রাম, এরপরের দিন ময়মনসিংহ, এরপরের দিন হালুয়ারঘাট। এইবার ধারাবাহিকতা আছে বাবাজিরা আমার, গত রাত্রে করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন হেফাজত করেন। একটু জবানটা কইলে একটু আল্লাহকে ডাকেন ইসমে জাত। আর নাও আর জোরে, আর নাও জোরে, আর নাও আর নাও আর নাও আর আল্লাহ আল্লাহ। বহু নামে দরা দামে, বহু নামে দরা দামে, কতই না নামে ডাকি আল্লাহ, কতই যে নামে ডাকি জানিতে চাই আল্লাহ তোমার আসল নামটা কি। মাশাআল্লাহ। আনা আনা জানিতে চায় আল্লাহ তোমার আসল নামটা কি। মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। তোয়া মারে ডাকিরে বান্দা, তোয়া মারে ডাক। মাশাআল্লাহ। তোয়া মারে ডাকলে রে বান্দা, তোয়া মারে ডাকলে রে বান্দা, গোনা পাবে মাপ। তোয়া মারে ডাকলে রে বান্দা, তোয়া মারে ডাক। মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। দাইকা অলি হইলেন যিনি, আব্দুল কাদের নাম তার শুনি। দাইকা অলি হইলেন যিনি, আব্দুল কাদের নাম তার শুনি। মোহরা মানুষ জিন্দা গো করে, মোহরা মানুষ জিন্দা গো করে, বাগদাদের মাজার। তুয়া মারে ডাকরে বান্দা, তুয়া মারে ডাক। মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। জবানটা কইলা আল্লাহ 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 আল্লাহ। দাইকা অলি হইলেন যিনি, শাহজালাল নাম তার শুনি। দাইকা অলি হইলেন যিনি, শাহজালাল নাম তার শুনি। আল্লাহ আল্লাহ আল্লাহ। সুরমা নদী পার হইল, সুরমা নদী পার হইল,
বিছায়া যায় না মাজ তুই আমারে ডাক রে বান্দা তুই আমারে ডাক মাশাআল্লাহ আল্লাহ 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 সার মুর্শিদি নামের তোরি গো চার মুর্শিদি না আহমের তোরি মারহাবা সার মুর্শিদি নামের তোহরি গো সার বাবা মুর্শিদি না আহমের তোরি মারহাবা আল্লাহ 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 জয় হইবে তোর নিদান কালে পারি রোখান ডাঙ্গা আহারি গো সার মুর্শিদি নামের তোহরি গো সার তুমি মুর্শিদি না আহমের তোরি মারহাবা মাশাআল্লাহ আল্লাহ 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 দুই মনে এক মন মিশায়া বায়ো প্রেম তোরি মারহাবা দুই মনে এক মন মিশায়া বায়ো প্রেম তোরি মারহাবা আল্লাহ মোহাম্মদি রশিদিয়া গলা এরি গো সার মুর্শিদি নামের তোহরি গো সার তুমি মুর্শিদি না আহমের তোরি মারহাবা আল্লাহ 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 আমার মুর্শিদি কি জানে রে তার আমি কতই ভালোবাসি মারহাবা আল্লাহ আল্লাহ দেখাইয়া তার রূপের ঝলক দেখাইয়া তার রূপের ঝলক মন কইরাছি জুদাছি মুর্শিদ তোরে কতই ভালোবাসি মারহাবা আল্লাহ আল্লাহ ফানা আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ কইরা জালালির ঘুমাছে না নয়নে আমার বলি বাগো মুর্শিদ কে মোহনে মারহাবা আল্লাহ আল্লাহ তোমার প্রেমে পুইরা পুইরা অন্তর করলাম সাই তোমার প্রেমে কাদিয়া কাদিয়া রোজ নিকাহতাই মাশাআল্লাহ আল্লাহ দূরে যদি রাখো গো মুর্শিদি যাইব জালালি কাদারে দূরে যদি রাখো গো মুর্শিদি যাইব জালালি কাদারে আমার বুলি বাগো মুর্শিদিকে মোহনে মারহাবা আল্লাহ 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 আমার মুর্শিদি নীল আমার মনে কারিয়া কেমন করে নীল এই মন প্রেমে ডাক দি ইয়া গো আমার মুর্শিদি নীল আমার মন কারিয়া মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লা